গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করব ভেবেছিলাম, কিন্তু আর সময় হয়নি। আমরা এখন একটু বেরিয়ে যাচ্ছি, বান্ধবীর বাড়িতে যাব, একটা জায়গায় যাওয়ার কথা আছে। তিস্তাও এসে গেছে। এখন কিনছি হচ্ছে জিলেপিটা কিনে নিয়ে যাব, কারণ কারোর বাড়িতে গেলে তো একটু মিষ্টি নিয়ে যেতে হয়, জানোই তো। সে বান্ধবী হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, যাই হোক, একটু মিষ্টি মুখ করাটা ভালো। আর এই দোকানের জিলিপিটা কিন্তু খুবই ভালো আমাদের এখানে, মানে জিলিপির স্বাদটা আলাদা। খাওয়ার পরে কিন্তু খুব একটা গ্যাস অম্বল কিচ্ছুই হয় না। জিলিপিটা নিয়ে এখন এই যে হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে আর সাইকেল নিইনি, কারণ কালকে ঘুরতে যাব বলে ওর জন্য সাইকেল নিয়ে হেঁটে হেঁটেই এসেছি। হেঁটে হেঁটেই চলে যাব। বাড়ি থেকে হেঁটে আসতে খুব একটা এখন আর কষ্ট হয় না, যেহেতু এখন মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো হাঁটতেও ভালো লাগে। তো জিলেপি কিনে টিনে বাড়িতে চলে এসেছি। এসে চেঞ্জ করেছি, শুধু ওপরে জামাটা খুলেছি, জামা না, শুধু জ্যাকেটটা খুলেছি। আর এটা পরে শোবো বলে ওর জন্য আর এটা খুলিনি। আর এখানে এই যে ছেলেগুলো এখানে খেলতে বসছে। আমার ছেলে তো সমস্ত কিছু খুলে ওর যা ঘরের পড়ার থাকে ওগুলো পরে টোরে একদম রেডি হয়ে গেছে। আর ওদের কিন্তু খুব মজা, যেহেতু ওরা ঘুরতে টুরতে যাবে, তো ওর জন্য ওদের খুব মজা, একসাথে ঘুরতে যেতে পারবে। আর আমাদের আর একে দেখো দেখো আমাদের পেস্তার মতো 14 বার আমার কাছে আসছে, আর আমার পা শুকছে, আবার মাখিটাকে ওই যে লালা ঝোলা মাখিটাকে আবার চলে যাচ্ছে, ওই করছে, সারা ঘর শুধু ঘুরছে। আমরা আসলে ওরা মানে আমাদেরকে চেনে, তো ওই জন্য ওরা আমাদের কাছে চলে আসে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই চলে গেল। তো যাই হোক, জিলিপি আনা সাথে সাথে খাওয়া হয়ে গেছে, ওটা শেয়ার করতে পারিনি, আর ওটা শেয়ার করার দরকার নেই। কালকে আবার ওই তোমার ঘুরতে যাচ্ছি তো মায়াপুরে, তো তোমাদের তো বলতেই ভুলে গেছি, মায়াপুরে ঘুরতে যাচ্ছি। অনেক দিন ধরে ইচ্ছা, মানে বছর খানেক পরে যাওয়া হচ্ছে, মানে ওই বছরে ঠিক করা হয়েছে, এই বছরে যাচ্ছি, বুঝলে। তো ওখানে যাই একটু ঘুরে আসে। আমারও খুব ইচ্ছে ছিল যে একটু মায়াপুরে গিয়ে ঘুরে আসবো ভেবেছিলাম, তো পার্থ তো নিয়ে যায় না, ওর জন্য আর যাওয়াও হয় না। আর কাকে নিয়ে যাব, বান্ধবীগুলোই আছে, ওদের সাথে বেরোচ্ছি। কালকে যাওয়ার কথা ছিল পার্থিবের একটা কাজের জন্য, যাওয়া হয়নি। তো আজকে মানে এই বাড়িতে এসেছি, প্রতিবাদীর বাড়িতে, যেহেতু কালকে 4টে ট্রেনটা ধরবো, তো আমার বাড়ি থেকে আবার পার্থ আবার নিয়ে যাবো, ওর খুব কষ্ট হবে। আর প্রতিবাদীর বাড়িটা একটু স্টেশনের কাছে, তো ওর জন্য এখান থেকে বেরোলে হেঁটে যাওয়া যাবে, একটু সুবিধা হবে, ওই জন্য আমরা এখানে চলে এসেছি। এটা যে আমি বাড়ি থেকে তোমাদের বলে বেরোবো, সেটা সময় হয়নি, কারণ পার্থিবীকে স্কুল থেকে আনলাম, খাওয়ালাম, খাইয়ে দাইয়ে সময় পাইনি, ওর জন্য আর হয়নি, বুঝলে। ওই জন্য এই বাড়িতে এসে একটু বলে নিলাম। রাতে না, সন্ধ্যার দিকে ব্যাস 2 বার। তাও খেতে হবে না, মানে নেই, খেতেই হবে। এরে কত দুধ দিয়েছো প্রতিবাদী বাবুরে, লাগবে না, শুয়েই তো পড়বো। সোনা 5 মিশালি তরকারি খাবি তো, তাহলে শুধু খিচুড়ি খা। আচ্ছা, এই ডেকে এসছিস সূর্য, বাবাকে ডেকে এসছিস। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খিচুড়ি হয়েছিল, খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই শুতে এসেছি। এখানে হচ্ছে আমি আর আমার ছেলে শোবো, আর এখানে হচ্ছে আমার বান্ধবীরা শোবে, যার বাড়ি সেও শোবে, আর ও এসছে আমার সাথে, ও শোবে, বুঝেছো। মানে ও পারছো বলেছে এটা দীঘার হোটেল, হ্যাঁ, আর আমরা কিছু বলিনি, আমি বলছি এটা বাড়ি, শুয়ে পড়ি। ঘুমাবো, এই ঠান্ডা ঢুকছে না, দরজা বন্ধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে লাইট অফ করে আসো। তো চলো, কাল সকালে দেখা হচ্ছে। এখন আর দেখা সাক্ষাৎ হবে না, এখন ঘুমাতে যাব। গুড নাইট, সকালে দেখানো হবে।
3টের সময় ঘুম থেকে উঠেছি, সবাই গুছিয়ে গেছি, এখন বেরোচ্ছি। 4টের সময় ট্রেন আছে আমাদের। তো বাড়ি থেকে মানে এতটা আসবো, তো এতটা তাড়াতাড়ি তো কখনো আমরা আর স্টেশনে আসিনি। একটু ওই 4:45 বা 5টার ট্রেনটা ধরেছি, 4টের ট্রেন তো ধরিনি। ওর জন্য ভাবলাম যে না, তাহলে এই দিদির বাড়িতে, প্রতিবাদীর বাড়িতে একটু থেকে তারপরে নয় যাব। আমাদের বাড়ি থেকে স্টেশনটা একটু দূর, হেঁটে যাওয়া সম্ভব নয়। আর প্রতিবাদীর বাড়িতে স্টেশনের একদমই কাছে, ওই জন্য এই বাড়িতে ছিলাম। স্পেশাল করা কারা চা, কারা চা এরপরে কোন বই আছে আমাকে আছে আরেকবার বলো কি আছে এর মধ্যে আছে আদা চিনি আর কাপ করা ভাই আজকেও পুরো মুডে আছে ওই জন্য না। আজকে মনে হয় বেশ ঠান্ডা পড়েছে, মানে এই যে গায়ে দিয়ে রয়েছি ঠান্ডা কিন্তু কমছে না, আমার ঠান্ডা আরও বেশি লাগছে, গরম হচ্ছি না। যাই হোক, আর ট্রেনে তো হাওয়া দিচ্ছে, লোকজনও একটু কম, ট্রেনে কিন্তু বেশ হাওয়া রয়েছে। সবাই আমরা দেখো জড়সড়ো হয়ে একটু বসে আছি। আমি ব্যাগটা নিয়ে বসেছি যাতে হাওয়াটা আর আমার সামনের দিকে না আসে, ওর জন্য ব্যাগটা নিয়ে বসেছি। আর এখানে এখন পড়াশোনা চলছে, প্রতিবাদী বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে পড়াশোনা নিয়ে আলোচনা করছে, কিন্তু আমরা না। ওই যে এটাতে হাওয়া আসছে, ঠিক আছে। প্রতিবাদী আবার এগুলো বেশ ভালো করে, বাচ্চাদের সাথে একটু পড়াশোনা, খেলাধুলা নিয়ে একটু গল্প টল্প করে, আর আমরা একটু শুনি। ওরা বেশ ভালো প্রতিবাদীকে পছন্দও করে, যেহেতু এগুলো নিয়ে খুব কথা বলে। তো আর আমার ছেলে তো ভীষণ, মানে এটা করবে ওটা করবে, প্রতিবাদী তুমি এটা পারো আন্টি, ওটা পারো আন্টি, আন্টিও আবার আমি পারি, তাহলে আমার সাথে খেলবে, তখন আবার খেলে। যাই হোক, ওরা খেলছিল। তো আমি যেহেতু এই যে দৃশ্যটা, এই যে চাষ হচ্ছে, ফুল গাছ, মানে এই যে দৃশ্যটা না আমার দেখতে তো খুব ভালো লাগে। তো আমি এগুলো একটুখানি দেখতে যাব বলে ওর জন্য আমি দরজার সামনে এসেছি। সর্ষে ফুল কিছু কিছু জায়গায় দেখলাম, খুব একটা বেশি এখানে দেখতে পেলাম না, তবুও ভালো লাগছে। ভোরের কুয়াশা, মাঠ ভরা ধান, কলা গাছ, এগুলো দেখতে কি ভালো লাগে না বলো? যে যাচ্ছি দেখতে যাচ্ছি। আমাকে আবার আমার বান্ধবীরা জিজ্ঞাসা করলো তুমি আবার দরজার সামনে কেন, ঠান্ডা তো বেশি লাগবে। আমি বললাম সে লাগুক, আমি একটু দেখেই যাব। আজকে ঠান্ডা লাগবে, আবার তো কবে আসবো ঠিক নেই, তখন তো আর দেখতে পারবো না, ওর জন্য আমি একটু দেখে নিলাম। আমরা ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনের মধ্যে ছিলাম, একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। সিঁড়ি থেকে উঠে ওভারব্রিজ থেকে এখন যাচ্ছি ওই পারে 4 নম্বরের দিকে। ওখান থেকে আমরা অটো, টোটো, এখন তো টোটো বেশি হয়ে গেছে, এখন দেখি কি পাওয়া যায়, অনেক দিন তো এদিকে আসা হয় না, তো দেখি কি পাওয়া যায়। আমরা এখন অটো নিয়ে নিয়েছি, অটো না, টোটো নিয়ে নিয়েছি। ঘাট আর পার হবো না, একবারে মন্দিরেই চলে যাব, ঠিক আছে। আর এখানে এত ঠান্ডা আমি জমে গেছি, মানে এতটা ঠান্ডা ভীষণে ভাবতে পারিনি। কি বলবো, অনেক ঠান্ডা জানো, আমি কাঁপছি থরথর করে, ঠোঁট কাঁপছে, গা কাঁপছে, যত এগুলো পড়েছি কিন্তু ঠান্ডা মানাচ্ছে না, ভীষণ ঠান্ডা। তো আমি এখন সামনে বসবো, আর এই অসভ্যগুলো সব আগে উঠে গেছে, আমি আর প্রতিবাদী সামনে। আমি ভিডিও করবো, সামনে বসবো। বাবা গো শোনা, এটাকে নিয়ে বসে থাকো। হ্যাঁ, এই সামনে না হলে তুমি ভিতরে বসো, এটা বাচ্চা কেন? না বাচ্চা যাবে না, যাবেন না, বসো। হ্যাঁ বলো আন্টি। ঠান্ডা চলো, ঠান্ডা হাওয়া খেতে যাবো। উড়ে বাবা গো, আমি কাঁপছি। প্রতিবাদী ভালো না ঠান্ডাটা? আমাদের এখানে এত ঠান্ডা নেই, যতটা ঠান্ডা এখানে, এখানে একটু বেশি ঠান্ডাটা।
গরমে গরমও বেশি, ঠান্ডায় ঠান্ডা। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো, গরমে গরম বেশি, ঠান্ডায় ঠান্ডা বেশি। যতবারই এখানে এসছি ততবারই ঘাটটা পার হয়ে গেছি, কিন্তু এখন আর ঘাটের রাস্তাটা আর নেই। এখন হচ্ছে সোজা রাস্তা নতুন এদিকে বলে বানানো হয়েছে, সেই রাস্তা ধরে যাওয়া হবে। এই রাস্তাটা আমার খুব একটা চেনা জানা নয়, যাচ্ছি আর দেখছি নতুনই করা, যেহেতু অনেক বছর আসা হয় না, মানে কি বলবো 3-4 বছরের বেশি হয়ে গেছে আসা হয় না, কাছে থেকেও আসতে পারি না। তো যাই হোক, এখান থেকে যেতে হচ্ছে, ঘাটটা পার হওয়ার দরকার নেই, প্রায় যেতে গেলে 1 ঘন্টা তো লেগেই যাচ্ছে। টোটো তো, অটো হলে 1 ঘন্টা লাগতো না, টোটো বলেই লাগবে। তো যাই হোক, রাস্তা থেকে যাই, তারপরে নয় পরে গিয়ে কথা বলবো। এখানে আস্তে আস্তে চলে এসছি, দেখতেই বেরোচ্ছ, ওই চূড়াটা দেখতে পেরেই বুঝতে পেরেছি যে আমরা মায়াপুরে এসছি। ও, ওই জন্য কোন গেটে নামলে সুবিধা? এত ঠান্ডা, আর এখন টাচ করে লাভ নেই, হবে পুরো ঠান্ডায় জমে গেছি, মানে এখানে গাল পুরো ঠান্ডা, বডি ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা সব, মানে আর হাঁটতে পারছি না। দে শোনা, দে আমাকে দে। আমরা মায়াপুরে এসে গেছি। হ্যাঁ, কি মায়াপুরে এসে গেছি, বেড়েছি সবে। মন্দিরের এই চূড়াটা দেখে বেশ ভালো লাগলো যে না আসতে পেরেছি। এতক্ষণ হাওয়া খেতে খেতে ভাবছি যে কখন এসে পৌঁছাবো। তো যাই হোক, পৌঁছেছি, এবার যাই, হাঁটতে